ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দিয়ে যদি শুরু করি, চতুর্থ রাউন্ডের ম্যাচ চলছে অলরেডি মিরপুর এবং বিকেএসপিতে। 3টা ম্যাচ এখনও পর্যন্ত। ডিপিএলের যদি বলা হয় একটা ম্যাচ, যে কোনো একটা ম্যাচ, কোন ম্যাচটা আপনাকে সবচেয়ে বেশি কেটেছে? ডিপিএলের বেশ কটা ম্যাচই আসলে নজর কেটেছে এবার। বেশ এক্সাইটিং লড়াই আমরা দেখেছি, এক পেশে ম্যাচও দেখেছি। পার্টেক্সের প্রাইম ব্যাংকের 400+ রানের ইনিংস ম্যাচটা তো অবশ্যই দেখার মতো ছিল। প্রথম ম্যাচে আমি খুব অবাক হয়েছিলাম, মানে মোহামেডান হেরে গিয়েছিল গুলশান ক্রিকেট ক্লাবের কাছে। তো সেই ম্যাচটা খুব ইফতির সেঞ্চুরিটা ইট ওয়াজ এ ট্রিট টু ওয়াচ, টু বি ভেরি অনেস্ট। আমার কাছে তিনি বোলিংও ভালো করেছিলেন, 3টা উইকেট নিয়েছিলেন। তো আমার কাছে সেই ম্যাচটা বেশ এনজয়েবল ছিল এবং এরকম ম্যাচ আরও আমরা দেখবো, আশা করতে পারি। দেখুন, ডিপিএল আসলে না মানে বেশ আন্ডাররেটেড একটা টুর্নামেন্ট আমি বলবো। ডিপিএলে কিন্তু অনেক কিছু হয়, অনেক ঘটনাবহুল টুর্নামেন্ট হয়। হ্যাঁ, সেগুলো লাইমলাইটও আসে, কিন্তু ঘটনাগুলোই হিট হয়, টুর্নামেন্টটা হিট হয় না, ম্যাচগুলো আলোচনায় থাকে না। টুকরো টুকরো ঘটনা, হয়তো সাকিব আল হাসান বিকেএসপিতে গিয়েছেন, সেখানে কিছু একটা ঘটেছে, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা কিছু করেছেন, বা ইয়াং প্রোডিজি যারা আছেন তাদেরকে নিয়ে অনেক কিছু শোনা যায়। কিন্তু ওভারঅল ডিপিএলটা একটু কেন যেন পেছনেই পড়ে থাকে। বিপিএল যেমন অ্যাজ এ হোল অনেক বেশি টকড অ্যাবাউট, তো সেটা হয় না। যেহেতু আমরা মিরপুরে এই মুহূর্তে আবাহনীর খেলা চলছে, সেটার ফুটেজ দেখতে পাচ্ছি। পার্টেক্সের সঙ্গে সেই লড়াই, 27 রানে 2 উইকেট অলরেডি আবাহনীর পড়ে গিয়েছে। আমরা একটু যদি কথা বলে রাহুল রয়ের সঙ্গে, তিনি আমাদের সহকর্মী, এই মুহূর্তে বিকেএসপিতে আছেন। রাহুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সেখানে 2টো ম্যাচ আজকে চলছে বিকেএসপির, 3 এবং 4 নম্বর গ্রাউন্ডে মোহামেডানের সঙ্গে ব্রাদার্স ইউনিয়ন এবং অন্যদিকে প্রাইম ব্যাংকের সঙ্গে লিজেন্ডস অফ রূপগঞ্জ। প্রাইম ব্যাংক 400 রান করার পর আজকে মাত্র 152তে অল আউট হয়ে গেল। আপনি কোন মাঠটায় দাঁড়িয়ে আছেন, পেছনে কোন খেলা চলছে এবং সেখানকার এনভায়রনমেন্ট সম্পর্কে আমাদের আপডেট জানাবেন কিছু? রাফি, আমি আপনাদের সুবিধার্থে ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে আছি। তবে এই মুহূর্তে আমার পেছনে ঠিক যেই মাঠটা দেখছেন, সেটা হচ্ছে বিকেএসপি 3 নম্বর মাঠটা, যে মাঠে আসলে মোহামেডান এবং ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ হচ্ছে। এবং সেই জায়গাটাতে তো ব্রাদার্স ইউনিয়ন আসলে বেশ ভুগছে মোহামেডানের বোলিং লাইন আপের এগেনস্টে। যদিও অন্য যে 2টা ম্যাচের কথা আপনি বলছিলেন, সেই ম্যাচেও আসলে খুব বড় স্কোর কিন্তু আজকে হয়নি। বিকেএসপির কথাই যদি আমি আপনাদেরকে জানাই, যে অন্য যে মাঠটাতে 4 নম্বর মাঠটাতে, সেই জায়গায় কিন্তু লেজেন্ডস অফ রূপগঞ্জের এগেনস্টে প্রাইম ব্যাংক, যারা আগের ম্যাচে 400+ স্কোর করলো, তারাও স্ট্রাগল করেছে। একমাত্র নাইম শেখ ছাড়া অন্য প্রান্ত থেকে কেউই তাকে সঙ্গ দিতে পারেনি। ফলে লেজেন্ডস অফ রূপগঞ্জের যে বোলিং লাইন আপ, তাদের এগেনস্টে সবাই কিন্তু ব্যাট হাতে স্ট্রাগল করছে। আমরা দেখেছি শাহিনপুকুরকে 69 রানে অল আউট হয়ে যেতে, এরপরও একটা দলকে আমরা দেখেছি 83 রানে অল আউট হয়ে যেতে। আজকে প্রাইম ব্যাংকের মতো ব্যাটিং লাইন আপও কিন্তু সেই জায়গাটাতে স্ট্রাগল করেছে। ফলে লেজেন্ডস অফ রূপগঞ্জের যে টিম, আমার মনে হয় যে এবারে বিপিএল এর ওয়ান অফ দ্য বেস্ট টিম, এবং প্রায় প্রত্যেকটা ক্রিকেটার ন্যাশনাল টিমের ক্রিকেটার, এবং তারা আসলে সেই চ্যালেঞ্জটা কিন্তু প্রতিপক্ষের ব্যাটারদের দিকে ছুড়ে দিচ্ছে। রাহুল, হাই স্কোরিং ম্যাচও দেখতে পাচ্ছি আমরা, লো স্কোরিং ম্যাচও দেখতে পাচ্ছি। মিরপুরের মতো জায়গায় 400+ রান, তারপর আবার বিকেএসপিতে এসে কম রানে আউট হয়ে যাচ্ছে প্রাইম ব্যাংকের মতো দল। এবং আমরা প্রথম ম্যাচে যেটা দেখেছিলাম যে সেখানে গুলশান ক্রিকেট ক্লাব যেভাবে মোহামেডানকে হারিয়ে দিয়েছিল, তারপর আবার গুলশান ক্রিকেট ক্লাব এখন আবার ম্যাচ জিততে স্ট্রাগল করছে। সোফার মানে টুর্নামেন্টে ক্রিকেটাররা কত আসলে এনজয় করছেন, এবং উইকেটের ডিফারেন্স সবকিছু মিলিয়ে ক্রিকেটার আসলে কিভাবে নিচ্ছেন? এখন পর্যন্ত যদি পয়েন্ট টেবিলটা দেখেন আপনি, কেউই কিন্তু খুব বেশি এগিয়ে গিয়েছে বা কেউ খুব বেশি পিছিয়ে গেছে এমন নেই। সবাই অন্তত একটা করে ম্যাচ জিতেছে। আবার সবাই দেখবেন যে বড় দলগুলো, আবাহনী, মোহামেডান কিংবা প্রাইম ব্যাংক, লেজেন্ডস অফ রূপগঞ্জ, যাদের কথাই বলছে, সবাই আবার একটা করে ম্যাচও হেরেছে। ফলে সেই ফাইটিং কিন্তু একটা টুর্নামেন্ট কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত অন্তত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হচ্ছে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা এমনও দেখেছি যে 300 রান চেস করেও কোনো দল জিতেছে। ফার্স্ট ইনিংসে আমরা ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে দেখেছি যে 332 রান করতে, সেটা চেস করতে গিয়েও আবার লেজেন্ডস অফ রূপগঞ্জ 300+ স্কোর করেছে। পার্টেক্সকে তো 300 রান চেস করেই আমরা জিততে দেখেছি। এছাড়া আপনি যেটা বলছিলেন যে প্রাইম ব্যাংক 400+ রান করেছে। আবার স্বল্প রানের ম্যাচও কিন্তু আমরা দেখছি, যে এই জায়গাটাতে আসলে লো স্কোরিং ম্যাচ হচ্ছে। আবার আপনি যদি বোলিং চার্টটা দেখেন, সেই জায়গাটাতে বোলাররা, পেসাররা যেমন আছেন, সেই জায়গায় হায়েস্ট উইকেট টেকারের দিকে স্পিনাররাও ঠিক সমানভাবেই আছেন। আবার যদি আপনি ব্যাটিং এর চার্টটা দেখেন, টপ 5 ব্যাটসম্যানের প্রত্যেকে 200+ স্কোর কিন্তু অলরেডি করে ফেলেছে। তার মানে ব্যাটাররা রান করছেন, বোলাররা, স্পিন বোলাররা উইকেট পাচ্ছেন, আবার পেস বোলাররা উইকেট পাচ্ছেন। আবাহনী মোহামেডান যেমন ম্যাচ জিতছে,
আবার পার্টেক্সও ম্যাচ জিতছে, গুলশান ক্রিকেট ক্লাবও ম্যাচ জিতছে, আবানি মোহামেডানকে ম্যাচ হারতেও হচ্ছে। লেজেন্ডস অফ রূপগঞ্জ এত বড় দল নিয়েও তারা আসলে নিশ্চিত না তারা ম্যাচ জিততে পারবে কিনা, তারাও ম্যাচ হারছে। ফলে সব মিলিয়ে আপনি রাফি যেটা শুরুতেই বলছিলেন যে অ্যাজ এ হোল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ কখনো একটা বড় টুর্নামেন্ট হয়ে উঠতে পারেনি, সেটা এবার হয়ে ওঠার একটা বড় সম্ভাবনা হয়ে উঠছে, কারণ ম্যাচগুলো এই ধরনের ফাইটিং হচ্ছে। এবং আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেহেতু সবগুলো ম্যাচ আসলে লাইভ টেলিকাস্ট হচ্ছে, পরে সিরিয়াসনেসটাও সেরকমই একটা টপ নচ দেখা যাচ্ছে। রাহুল, আপনার এই কথার সূত্র ধরে এই প্রশ্নটা করতে চাই যে আসলে খানিক আগে বলছিলাম যে ডিপিএল খানিকটা আন্ডার রেটেড, এবং আপনি সেখানে কমেন্ট্রি করছেন, রিপোর্টিং করছেন, মিডিয়ার ইন্টারাকশনটা কেমন দেখছেন, মিডিয়ার আগ্রহ কতখানি আছে সেখানকার খেলাগুলোর খবর সরবরাহ করার ব্যাপারে দর্শকদের কাছে, কিংবা সেখানকার অবশ্য খুব বেশি দর্শক বিকেএসপিতে আসে না, মিরপুরে আমরা সেরকম দর্শকদের উপস্থিতি দেখিনি, দর্শকদের ইনক্লুশনটা নিশ্চয়ই এক্স্যাক্টলি রমজান চলছে সেটা একটা ইস্যু, তবে দর্শকের উপস্থিতিটা থাকলে হয়তোবা আরেকটু বেগবান হতো কিনা এই টুর্নামেন্টের জনপ্রিয়তাটা। এক্স্যাক্টলি, দর্শকদের যদিও বিকেএসপিতে আসলে সেভাবে সম্ভব না, খুব বাইরের মানুষ তারা আসলে অ্যালাউড করে না, যেহেতু একটা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এটা। ফলে তবে যারা বিকেএসপির স্টুডেন্ট আছে, যারা হয়তো বা বিকেএসপির স্টাফ বা এই অঞ্চলটাতে যারা থাকেন, তারা কিন্তু ঠিকই এসে গ্যালারিতে বসে ম্যাচগুলো দেখেন। এবং আপনি মিডিয়ার ইন্টারাকশনের কথা বলছিলেন, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। বিকেএসপি আসলে আমরা জানি যে ঢাকা থেকে অনেক দূর, ইভেন যেহেতু মিরপুরে খেলা হচ্ছে, ফলে খুব স্বাভাবিক এমনটাই আমরা ধরে নিয়েছিলাম শুরুর দিকে যে মিরপুরে হয়তোবা অধিকাংশ গণমাধ্যম কর্মী থাকবেন, তারা হয়তোবা সেখান থেকেই কভার করার চেষ্টা করবেন। কিন্তু যত টুর্নামেন্ট ঘুরিয়েছে আমরা আসলে মনে হচ্ছে যে সেটা আসলে ভুল প্রমাণিত হয়েছে। বিকেএসপিতে যদি আমরা বলি, প্রতিদিনই আমরা দেখি অন্তত 40-50 জন গণমাধ্যম কর্মী তারা আসেন এবং এই যে দুটো ম্যাচ হয় সেগুলো কাভার করে থাকেন, এবং সারা দিন সেই সকাল থেকে এসে, যদিও আপনি যে বলছিলেন যে রোজার মধ্যেও কিন্তু তারা সেই সকালবেলায় এসে, আপনি জানেন 9টা থেকে ম্যাচ শুরু হয়, ম্যাচ শেষ হতে ইফতারের সময় হয়ে যায়। অনেক গণমাধ্যম কর্মীকে আসলে হয়তোবা ইফতারটা রাস্তায় করতে হয় কিংবা মাঠে করতে হয় বিকেএসপিতে, তারা হয়তোবা ঢাকায় তার আগে পৌঁছাতে পারেন না। ফলে এই স্যাক্রিফাইস গুলো কিন্তু তারা করছেন যেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা অ্যাজ এ হোল অনেক বড় টুর্নামেন্ট হয়ে ওঠে, এই টুর্নামেন্টের খবরগুলো যেন দেশের মানুষের কাছে পৌঁছে যায়, যেন আলটিমেটলি দেশের ক্রিকেটের ডেভেলপমেন্ট হয়, সেজন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। রাহুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কমেন্ট্রি এবং রিপোর্টিং সবকিছু ভালোভাবে চলুক বিকেএসপিতে, এবং সেই সাথে ইফতার করার জন্য ভালোভাবে আপনারা সুযোগ এবং সময় পান, সেই শুভ কামনা রইল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো বিকেএসপি থেকে সরাসরি জানাচ্ছিলেন রাহুল রয়। বেশ ভালো এবং ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু আমরা আসলে জানতে পারলাম যে যেই সংখ্যাটা আপনি আসলে শুরুতে করছিলেন যে মানে অ্যাজ এ টুর্নামেন্ট আসলে খুব বেশি ফোকাসড হয় না, বাট এবার সেই সম্ভাবনাটা আসলে রয়েছে। ডেফিনেটলি খেলাটাই বেশি গুরুত্বপূর্ণ, মাঠের খেলাটা এক্সাইটিং হচ্ছে, এক পেশে মেরে খেলা হচ্ছে না, লো স্কোরিং খেলা সব ম্যাচে হচ্ছে না, কনসিস্টেন্সি আছে, ভ্যারিয়েশন আছে। অবশ্যই এই টুর্নামেন্টটা এবার বড় টুর্নামেন্ট হওয়ার একটা যোগ্যতা। একদম বিপিএল এর স্পোর্টিং উইকেটের ধারাবাহিকতাটাই এখানে বজায় রয়েছে। দেখুন বিকেএসপির উইকেট কেমন আমরা খুব বেশি এটা নিয়ে আলোচনা করি না, যেমন এখানে প্রথম 10 ওভারে খুব বোলিং ফ্রেন্ডলি উইকেট থাকে, তারপরে আস্তে আস্তে দেখা যায় যে ব্যাটাররা খুব সহজে সেখানে রান করতে পারেন। আজকে কিন্তু খানিকটা তার বিপরীত চিত্রপট আমরা দেখেছি। মোহাম্মদ নাইম শেখের কথা রাহুল বলছিলেন, 83 রেটিং করেছেন, কেউই তাকে সাপোর্ট দিতে পারেননি। তো এই বৈচিত্র্য থাকাটা জরুরি, উইকেট শুধুমাত্র একই ধরনের খেলা হবে সেটা নিশ্চয়ই সেখানে ব্যাটারদের জন্য যেমন কিছু থাকতে হবে, বোলারদের জন্য থাকতে হবে, তাহলেই তো আসলে পুরো দস্তুর ক্রিকেটটা প্রস্তুত হতে পারবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.